নমস্কার বন্ধুরা, তনুশ্রী লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগত। আজকে আমি মাইক্রোওয়েভের সাহায্যে তোমাদের ইলিশ মাছ ভাপা খুব সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো। চলো দেখে নিই কী লাগবে। প্রথমেই আমি এখানে নিয়েছি ইলিশ মাছ পরিমাণ মতন। এখানে আমার 7-8 পিস মতন মাছ রয়েছে। এরপরে আমি নিয়ে নিচ্ছি একটা মাইক্রোওয়েভ সেফ কন্টেনার। তো এই কন্টেনারটাই আমার সবচেয়ে বড় কন্টেনার মাইক্রোওয়েভের মাপে, যেটাতে আমি ঢাকা দিয়ে ব্যবহার করতে পারবো। আমি 2 বড় টেবিল চামচ মতন সর্ষে আর পোস্ত একটু সামান্য পরিমাণে নুন দিয়ে বেটে নিয়েছি। এখানে 2 থেকে আড়াই চামচ মতন আমি আদা বাটা দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি স্বাদ অনুসারে কাঁচা লঙ্কা আমি যেরকম পছন্দ করি সেরকম 2 চামচ মতন দিয়েছি, তোমরা তোমাদের স্বাদ অনুসারে ব্যবহার করতে পারো। 2 ছোট চামচ মতন হলুদ গুঁড়ো আমি এখানে মিশিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। বন্ধুরা, এখানে আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, সুতরাং এখানে সর্ষের তেলটা ব্যবহার করা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা সেই পরিমাপটা একটুখানি বেশি পরিমাণই সর্ষের তেল ব্যবহার করো, কারণ এখানে জল দিলে কিন্তু এর স্বাদটা যেটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। এবং আমি যে সর্ষে পোস্তটা বেটেছিলাম সেটাও কিন্তু আমি সর্ষের তেল দিয়েই বেটেছিলাম। খুব সামান্য পরিমাণ জল তাতে যদিও ছিল, কিন্তু এই যে পরিমাপটা যখন তোমরা করবে বা যখন মাইক্রোওয়েভে বসাবে তখন কিন্তু জলের ব্যবহার একদমই করো না, তাতে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যাবে। তো এখানে আমি মাছগুলোকে পুরো মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে মাছগুলোকে ঠিক এই রকমভাবে বসিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে খুব সাবধানে সমস্ত মাছগুলোকে উল্টে পাল্টে দেব, যাতে করে মাছগুলোর গায়ে খুব ভালোভাবে মশলাটা মিক্স হয়ে যায়। এখানে আমি যে পরিমাণের মাছ ব্যবহার করেছি বা আমার যেরকম কাই লাগবে সেই অনুপাতে আমি ব্যবহার করেছি জিনিসগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো। তো তোমরা তোমাদের অনুসারে ব্যবহার করো। এখানে যে কন্টেনারটা রয়েছে এতে অনেকটাই পরিমাণ মাছ ধরবে, তোমাদের যেরকম লাগবে বা তোমাদের যেরকম প্রয়োজন সেই অনুসারেই তোমরা এগুলোকে ব্যবহার করো। তো খুব ভালোভাবে দেখো মশলাগুলো যাতে মাছের গায়ে লেগে যায়, সাবধানে মাছগুলোকে উল্টে পাল্টে আমি গ্রেভির মধ্যে বসিয়ে দিচ্ছি। তোমরা এর থেকে বেশি পরিমাণ চাইলে বেশি পরিমাণে গ্রেভিটা তৈরি করো, কারণ পুরো মাছটাই এখানে এই গ্রেভিতেই সেদ্ধ হবে। তো এরপরে আমি এর ওপরে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে ওপরে বসিয়ে দিচ্ছি, যেভাবে আমরা ভাপার ক্ষেত্রে ব্যবহার করে থাকি। বন্ধুরা, এই রান্নাটা মাইক্রোওয়েভে খুব তাড়াতাড়ি হয়। এই রান্নাটা যাদের কাছে মাইক্রোওয়েভ আছে অনেক সময় তারা ভাবো হয়তো মাইক্রোওয়েভে টেস্ট ভালো হবে কি না বা করলে কতটা কি লাগবে। তো আমি 5 মিনিট মতন সময় দিয়েছিলাম, তোমাদের সামনেই করে দেখাবো। 5 মিনিটের মধ্যেই কিন্তু ভাপাটা কমপ্লিট হয়ে গেছিলো। তোমাদের যদি মাছের পরিমাণ বেশি থাকে বা পুরো পরিমাণটা বেশি থাকে সেক্ষেত্রে একটু বেশি সময় দিতে পারো, কিন্তু আমার মনে হয় 5 মিনিট যথেষ্ট সময়। এবং তারপরে আমরা এই যে পুরো জিনিসটা সাজানো হয়ে গেল, এর ওপরে আমি আবার সর্ষের তেল একটু দিয়ে দিচ্ছি ওপর থেকে। প্রথমেই বললাম যেহেতু আমি এখানে জল ব্যবহার করব না, পুরোটাই আমি সর্ষের তেলে ব্যবহার করব। তো এবারে কন্টেনারের ওপরে ঢাকাটাকে দিয়ে মাইক্রোওয়েভের জেনারেল যে মোডটা থাকে, জেনারেল যে মোডে আমরা খাবার তৈরি করি সেই মোডেই আমি এটাকে 5 মিনিট দিয়েছিলাম। তো দেখো ঠিক এইভাবে চাপা দিয়ে কিন্তু জিনিসটা বসাতে হবে। 5 মিনিট মাইক্রোওয়েভ সেভ করে স্টার্ট করে দিয়েছি। 5 মিনিট পরে দেখো কত সুন্দরভাবে ভাপাটা তৈরি হয়েছে এবং ভাপাটা সত্যিই খুবই ভালো লেগেছে। কারণ আমরা যারা গ্যাসে বা উনুনে ক্ষেত্রে করে থাকি যেভাবে, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটা সময় লাগে। যাদের কাছে মাইক্রোওয়েভ আছে তারা অবশ্যই একবার কিন্তু এইভাবে ভাপা ইলিশ মাছ বানিয়ে ট্রাই করো এবং আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে।
এইভাবে ভাপা রান্না করতে খুবই কম সময়ে আমরা করতে পারি এবং খেতেও খুব ভালো হয়। আমরা বাঙালিরা তো ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসি এবং তার সেটা যদি আবার ইলিশ মাছের বিভিন্ন পদ, যেমন ইলিশ মাছ ভাপা বা এই ধরনের পাতুরি এইগুলো হয়, তো আমি আজকে তোমাদের সাথে শুধু ভাপাটাই শেয়ার করলাম মাইক্রোওয়েভে। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে এবং এটা খেতেও খুব ভালো হয়। তো যেভাবে দেখালাম সেই পদ্ধতিতে তোমরা মাইক্রোওয়েভে খুব সহজে খুব কম সময়ের মধ্যে এই পদ্ধতিটা তৈরি করতে পারো। আমাদের বাড়িতে অনেক সময়ই অনেক অনুষ্ঠান থাকে যেখানে অনেকগুলো রান্নার মধ্যে এই রান্নাগুলো হয়তো করা মুশকিল হয়। সেই ক্ষেত্রে আমি বলবো যাদের কাছে মাইক্রোওয়েভ আছে তারা অবশ্যই ট্রাই করো। তোমরা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো। তোমরা এতক্ষণ দেখছিলে তনুশ্রী লাইফস্টাইল ব্লগ। তো এইভাবে আমার পাশে থেকো, সাপোর্ট করো, যাতে আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি। ততক্ষণ সবাই ভালো থাকবে। বাই বাই।